হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা ভ্লগ। তো দেখো আমার এই ভ্লগটা আজকে কী নিয়ে, অনেক দিন পর আমি ভগবানের সেবা করতে পেরেছি বা পারবো, তো সেই ভ্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো আমার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হাফটা হয়ে গেছে। আগের দিনকে বিকেলবেলায় ছেলে আর আমি করে রেখে দিয়েছিলাম, বাকিটা আমি পুজোর দিনকে করেছি। তো দেখতেই পাচ্ছ ঠাকুর দেবতার কিন্তু কিচ্ছু স্নান করানো হয়নি, আস্তে আস্তে করে স্নান করিয়ে তাদেরকে চন্দনের ফোঁটাও আমি প্রায় লাগিয়ে নিয়েছি। এবার তুলসী পাতা নিবেদন করে তারপরে হচ্ছে ফুল দিয়ে সাজিয়ে আমি কিন্তু পুজো দিয়ে নেবো। আর একদিকে দেখতেই পেরেছো ভিডিওর মধ্যে গোপাল কিন্তু উপস্থিত নেই, গোপাল কিন্তু এখনও কিন্তু বন্ধুদের বাড়িতেই রয়েছে। তো যাই হোক, আমি এক এক করে মার কপালে সিঁদুরের ফোঁটা চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি প্রায়। এরপরে আমি সাজিয়ে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করব। তো আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর পাশে থেকো, আর পাশে থাকা বেলকনটি প্রেস করে রেখে দিও যাতে নোটিফিকেশানগুলো আগেই তোমাদের কাছে গিয়ে পৌঁছয়। তো এইদিকে দেখো মালা কিনে এনেছিলাম আমি সকালবেলা, কিছু গাঁদা ফুলের মালা আর দুটো জবা ফুলের মালা ছিল মার জন্য, বড় মার জন্য। আর এদিকে শিব ভোলে বাবার আকন্দ ফুলের মালা, আর দিকে একটা গোলাপ আর দুটো বেলফুলের মালা আমি রেখেছিলাম আমার গোপালের জন্য, যেটা আমি পরের দিনকে পরাবো। কারণ আমি এখন পুজোটা দিয়ে উঠতে উঠতে আমার টাইম হয়ে আসলে আমি কিন্তু গোপালকে আনতে যাব। তো এই ভিডিওটার মধ্যেই তোমরা সবটাই দেখতে পারবে, কিছু বাড়ির ফুল আছে, কিছু কেনা ফুল আছে। তো দেখো এক এক করে কিন্তু আমি ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে ভোগে ছিল কিন্তু মুড়কি আর সন্দেশ, ভোগে আজকে এটাই ছিল। তো চলো এরপরে আমি যাচ্ছি গোপালকে আনতে, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো আমার এই সাজানোটা কীরকম লাগছে প্লিজ আমাকে কিন্তু বলো, হ্যাঁ। আমার এই পুজো দেওয়াটা তোমাদের ভালো লাগছে কি না, যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো। যদি একটা কমেন্ট আমি পাই তাহলে আমার ইচ্ছা হবে দ্বিতীয় কোনো এরকম ভগবানের ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করার। তো আরতিটা আমি সেরে নিই চলো। তো আরতি করতে করতে আমি আর একজনকেও দেখাবো তোমাদেরকে আমার তুলসী মন্দিরটা। তো বহু দিন পর আমি 1 মাস পর যাবৎ তুলসী মন্দিরে জল দিতে পেরেছি, আমার কি ভালো লাগছিল কি বলবো। আমরা যখন বাজার হাট করতে যেতাম, আমি খাওয়া দাওয়া করতাম, তখন না সত্যি কথা ভাল লাগতো না, মানে ওইভাবে ঠাকুর দেবতাগুলো পড়ে রয়েছিল, তো ভালো লাগছিলো। আজকে পুজো দিয়ে সত্যি আমার খুব খুব মানে আনন্দ হয়েছে আর খুব ভালো লেগেছে, যেহেতু আমি নিজের হাতে খুব একটা পুজো করতে পারি না বা আমি ভগবান দেবতাদের পাইও না কাছে। তার কারণ আমার এই সমস্ত ভগবানের আসল মালিক হলেন আমার শাশুড়ি মা, তো যে উনি যেহেতু আমার কাছে এখন নেই, তো সেই কারণে ওনার ভগবানদের আমি সেবা যত্ন করছি। তো যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগছে প্লিজ আমাকে জানিও কিন্তু অবশ্যই বন্ধুরা। তো এই দেখো আমি তুলসী মন্দিরেও সেবা দিয়ে আমি কিন্তু ধুনো জ্বালিয়ে একটু আরতিও করে নিলাম। আমি কিন্তু দিনের বেলা আরতি করেছি, মানে ধুনো দিয়েছি, কারণ বহুদিন পর পুজো দিলাম, তো একটু ধুনো দিয়ে পুজো দিতে কিন্তু দেখবে খুব ভালোই লাগে। আর আমাদের বাঙালি ঘরের বউদের কিন্তু পুজোতে ধুনোর হবে বেশ সুন্দর একটা ভালো লাগে বলো। তো দেখো আমি গোপালকে নিতে চলে এসেছি, তো গোপালকে আমি নিয়ে যাব। তো চলো, এই বন্ধুর ঘরেই গোপাল কিন্তু ছিল, দেখো 4 জন। একজন কিন্তু এই বাড়িরই, যে ছোট্ট খুবই ছোট্ট এই পাশে রয়েছে, মানে আমার ভিডিওর মানে বাম সাইডে যিনি রয়েছেন একদম ধারে, তিনি হলেন এই বাড়ির। আর মাঝখানের জন হচ্ছে অপোজিট বাড়ির, আর ওই যে পাশের যে 2 জন যমজ তারা আমাদের বাড়ি, সেটা তো তোমরা ভালো মতোই বুঝতে পারছো। তো দেখো আমি কোলে নেওয়ার চেষ্টা করছি, আমার কোলে কিন্তু উঠলো না, ওরা চাইছিল যে কাকিমার কোলেই উঠবে, তো কাকিমাই নিয়ে আসলো আমাদের বাড়িতে। তো যেহেতু বিকেলবেলা আনতে বলেছিল, কারণ দুপুরবেলা সেবা দিয়ে আমাকে, আমি বললাম কাকিমা আমি আলাদাভাবে নিয়ে নিচ্ছি, বলছে না এইভাবেই নিয়ে যাব। তা বলছে ঠিক আছে, আমি বললাম ঠিক আছে চলো। তো কাকিমা গুটি গুটি পায়ে গোপালকে নিয়ে চলে আসলো, আর রাস্তায় জানো তো ওদেরকে দেখার জন্য না ভীষণ ভিড় হয়েছিল। আমার ভয়েসে না কিছু সমস্যা হতে পারে, ভিডিওটা তোমরা ভালোভাবে আমার ভয়েসটা ভালোভাবে শুনতে পারছো কি না প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, হ্যাঁ। তো আমার গলাটা না একটু ভাঙা মতন হয়ে গেছে। তো এই দেখো আমার শ্বশুর বাবা দরজা খুলে দিল, আর একটু পায়ে একটু জল দিয়েই গোপাল দুজনকে নিয়ে কিন্তু চলে যাব আমি ঘরে। পেছনেই আমি আছি, কাকিমার সামনে। তো তাদেরকে সেবা দেওয়া হয়ে গেছে, তো সন্ধ্যাবেলা সেবাটা আমি দেব, যেহেতু বিকেল এখন। তো যাই হোক, মাখনও খেয়েছে কাকিমা, আজকে ভালো করে গোপুদের বাটার খাইয়েছে, আমাকে বলছে জানো তো সোনালি বাটার খাইয়েছে, আমি বলছি ও ভালো কাজ করেছো। তো চলো সন্ধ্যার সময় এবার সন্ধ্যার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো
পুচকি একটা মেয়েও এসছে গোপালের পেছন পেছন, ওরও মন খারাপ লাগছিলো, অনেক দিন ছিল তো, 1 মাস ওদের বাড়িতে ছিল, ওদের বাড়িতে আনন্দ ফুর্তি করেছে, ওই জন্য ওদের মন খারাপ। তো যাই হোক, ওরাও চলে গেল। তো আমি এবারে সন্ধ্যার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলার ভোগে দিয়েছিলাম লাড্ডু আর সন্দেশ। কাকিমা কিন্তু এই সন্দেশগুলো গোপুর জন্যই এনেছিল, তো গোপুকে দিলাম। আর আমি লাড্ডু এনে রেখে দিয়েছিলাম গোপু সোনাদের জন্য। তো আরতিও করে নিলাম। সন্ধ্যাও আমার কমপ্লিট। তো আমার সন্ধ্যার ভিডিও বা সকালে সারাদিনের যে পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, প্লিজ আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো এদিকে আমি গুরুদেবকে রেখেছি, আর মা সরস্বতীকে না আমি সিংহাসনের ওপরে রেখেছি, কারণ জায়গার একটু প্রবলেম, তো ছোটোর মতন জায়গা, তো ওই জন্য আমার পুজো দিতেও অসুবিধা হয়। তো দেখো, সন্ধ্যা আরতি আমি তুলসী মন্দিরেও দেখিয়ে নিয়েছি। সন্ধ্যা আমার মোটামুটি কমপ্লিট। তো তুলসী মন্দিরেও মন্ত্র খানিকটা পড়লাম, যেটা ভিডিওতে আমার দেখানো হয়নি। আসলে একা একা মানে ভিডিও করা, একা একা এডিটিং করা, তো সবটা আমার ওপরে, বুঝতেই পারছো। খুব একটা ভালোভাবে কিন্তু আমি পারি না, সত্যি কথা বলছি বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু আমি ভিডিও করতে পারি না। যেটুকু পারি সেইটুকু তুলে ধরার চেষ্টাটা করি। তো আমার এই সাজানো থেকে কেমন হয়েছে বলো, আর প্লিজ বলবো না, অনেকবার বলেছি। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করো।